আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। সকলকেই আজকের এই লাইভের প্রথমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই যাতে, যারা আমরা মুসলমান, সবাই যাতে চেষ্টা করি আমাদের রমজানের যে সিয়াম আছে এই সিয়ামটা যাতে আমরা রাখতে পারি এবং রমজানের যে হক যাতে আমরা আদায় করতে পারি সেই প্রত্যাশা রেখেই আজকে লাইভ শুরু করছি। নামাজ পড়তে গিয়েছিলাম। আপনারা জানেন আজকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাকাত বিষয়ে একটি সেমিনার ছিল, ওখানে আমি আলোচক হিসাবে আমন্ত্রিত ছিলাম। সকালে ওখানে গিয়েছি, নরসিংদী থেকে গিয়ে সেমিনারে অংশগ্রহণ করে বাসায় মাদ্রাসায় গিয়েছি। মাদ্রাসায় গিয়ে কিছু জরুরি কাজ সেরে মনোহর দিয়ে এসে সালাতুত তারাবি আদায় করেছি। অসংখ্য শিক্ষক আজকে সারা বাংলাদেশ থেকে ফোন করেছেন, আজকে না শুধু প্রতিদিনই ফোন করছেন রমজানের ছুটির ব্যাপারে উদ্বেগের কথা জানিয়ে। আপনারা জানেন সবাই যে রমজানের ছুটির ব্যাপারে যেহেতু আগেই বিষয়টি আপনার ছুটির তালিকা প্রকাশ হয়েছে, আমরা কিন্তু এরপর থেকেই চেষ্টা করেছি। আমরা কিন্তু মাওসি ডিজি মহোদয়ের সাথে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা তার সাথে সাক্ষাৎ করেছি এবং ওনার সাথে সাক্ষাৎ করার পরে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন ওনার বরাবর একটা প্রেয়ার দেওয়ার জন্য। আমরা ওনার পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু একটা প্রেয়ার দিয়েছিলাম স্কুলের, যাতে রমজানের ছুটিটা মাদ্রাসার মতো কলেজের মতো রমজানের পুরা মাস যাতে ছুটি যাতে বহাল রাখা হয়। পরে মাওসিতে আমরা তদবির করেছি, ওখানে লেগেছিলাম, বারবার যোগাযোগ রক্ষা করছিলাম। ওনারা আমাদের যে চিঠিটা ছিল এই চিঠির আলোকে ওনারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয়কে ওনারা একটি চিঠি দেন। আমাদের চিঠি উল্লেখ করে যে আমরা রমজানের ছুটি বহাল চেয়ে আমরা যেই আবেদনটি দিয়েছিলাম মাওসি ডিজি মহোদয়কে, এটা উল্লেখ করে সচিব মহোদয়কে চিঠি দিয়েছেন। আমরা অপেক্ষার প্রহর গুনছিলাম যে হয়তো দ্রুত সময়ের মধ্যে একটা ভালো সিদ্ধান্ত আসবে। আমি মাওসিতে অনেকবার কথা বলেছি আপনাদের এই ছুটির ব্যাপারে, মন্ত্রণালয়ে আমি কথা বলেছি। আপনারা এই এক দুই দিন আগে আপনারা একটা লাইভ হয়তো আমার দেখেছেন, আমি ওখানে বলেছি যে আমি মন্ত্রণালয়ের একজন উপসচিবের সাথে কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে ছুটিটা হইতে পারে, ছুটিটা হওয়ার সম্ভাবনা বেশি। তো মাঝে দিয়ে একটি রিট হয়ে গেল, রিট হওয়ার পরে রিটের রায়ও আমাদের পক্ষে আসলো, আপনারা জানেন। আবার হঠাৎ করে দেখলাম যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনারা আপনার চেম্বার জজ আদালতে ওনারা আবার এটা আপিল করলেন। তো আপিলের কারণে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আপিলের পরে আপনার হাইকোর্টের যে রায়টি ছিল রমজানের ছুটি বহাল রাখার বিষয়, এটা স্থগিত করে দেয় এই রায়টি। তো চেম্বার আদালতের পরে সাধারণত আপনার এটা উচ্চ আদালতে এটা নিয়ে শুনানি হয়। এটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তো গতকালকেও আমি কথা বলার চেষ্টা করেছি, তখন তারা এই রায়ের ব্যাপারেই কথা বলছিলেন যে রায়ের জন্য তো এখন কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। গতকাল রাতে আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, ওনার ফোন একজন আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে দিয়েছিলেন, আমি ওখান থেকে নাম্বারটি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে ওনাকে আমি ফোন দেওয়ার পরে সম্ভবত ওনার পিএ ফোন রিসিভ করেন। উনি বললেন যে স্যার অনেক ব্যস্ত আছেন, ব্যস্ততার পরে আপনি কথা বলবেন, দু একদিন পরে আপনি ফোন করবেন। আমি তখন তাকে বললাম যে আমি অভিনন্দন জানিয়েছি এবং বলেছি যে একটা বিষয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বলবেন আমাদের পক্ষ থেকে রমজানের ছুটির বিষয়টি, এটা যাতে এই ব্যাপারে যাতে উনি সদয় দৃষ্টি দেন, এই বিষয়টা আমাদের পক্ষ থেকে আপনি ওনাকে একটু জানাবেন। এটা কিন্তু ওনাকে আমি কালকে রাতে বলেছি, আপনারা জানেন আমি সোশ্যাল মিডিয়ায় পোস্টে দিয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় আমি গতকালকে এবং আজকেও একটি পোস্ট দিয়েছি, যে পোস্ট আমি ট্যাগ করেছিলাম আমাদের বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে। তো আমাদের অনেক প্রচেষ্টার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, রমজানের প্রথম দিন আজকে শুরু হয়েছে, প্রথম রাত্র। আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যাশাটুকু পূরণ করেছেন। মন্ত্রী মহোদয় তিনি আমাদের প্রতি সদয় হয়েছে, সরকার আমাদের প্রতি সদয় হয়েছেন। কারণ আমার ব্যক্তিগতভাবে আমার কাছে খুব পীড়া দিচ্ছিল আমাকে যে আমরা মাদ্রাসা ছুটি বুক করব। আমার সহযোদ্ধা যারা আছেন ওনারা
ছুটি ভোগ করবে না, ওনারা ওনারা রমজানের ক্লাস নেবে। এটা আমার কাছে খুব খারাপ লাগছিল। এটা একটা আমার কাছে মনে হয়েছে এটা বৈষম্যমূলক আচরণ। সেই জায়গা থেকে আমি কিন্তু আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেকে আবার বলেছেন যে আজিজ স্যার ওনার মাদ্রাসা বন্ধ এই জন্য উনি মানে এই ব্যাপারে কথা বলে না, না জেনে অনেকে আমাকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন। আমি অবশ্যই এগুলোর জবাব দিই না, অনেকে অনেকভাবে নেগেটিভ কথাবার্তা লেখেন। আমি কিন্তু এগুলো জবাব দিই না, আপনারা জানেন, কারণ জবাব দেওয়া আমার পক্ষে একার পক্ষে সম্ভব না। অনেকে অনেক কিছু লেখেন। আমি আমার জায়গা থেকে যারা লাইভটি দেখতেছেন ইতিমধ্যে আপনারা শুনেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার মাদ্রাসা শিক্ষকরা যেমন আমি আমার সহকর্মী মনে করি, স্কুল কলেজ কারিগরি সবাইকে আমার সহকর্মী মনে করি। সুতরাং মানে যারাই বৈষম্যে নিমজ্জিত হবে তাদের পক্ষে কথা বলা এটা আমি আমার নিজের দায়িত্ব এবং কর্তব্য মনে করি, এবং আমাদের বিভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এটাকে দায়িত্ব মনে করে সেই জায়গাতে কিন্তু আমরা কাজ করেছি। অনেকে আমাকে আজকে মানে আমার কমেন্ট বক্সে লিখছিলেন যে আপনার কথায় আমরা আমরা 4টি শনিবার ক্লাস নিয়েছি, আপনি যে মানবিকতা দেখিয়েছেন, সরকার তো এই মানবিকতার মূল্যায়ন করলো না। আমার কাছে আসলে এগুলো আমি পড়ছিলাম আর খারাপ লাগছিল যে আমরা আমাদের জায়গা থেকে তো আমরা দায়িত্ব পালন করেছি। আরেকটা বিষয় দেখেন, শিক্ষাবর্ষ কিন্তু শেষ হয়ে গিয়েছে। গত শিক্ষাবর্ষ যাতে আমাদের আন্দোলনের কারণে এবং আপনার এই বিভিন্ন কারণে পড়াশোনার যে ঘাটতি হয়েছে, আমরা কিন্তু 4টি শনিবার প্রতিষ্ঠান খোলা রেখে আমরা কিন্তু শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছি। আর ওই শিক্ষাবর্ষ কিন্তু শেষ হয়ে গেছে, একটা নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। সুতরাং ওখানের ক্ষতি এখানে পুষিয়ে নেওয়ার তো কোনো সুযোগ আসলে নেই। তো এটাকে ওনারা মানে বলছিলেন, চেষ্টা করছিলেন বলার জন্য যে ওই ক্ষতিটা পোষানোর জন্য আমরা এটা করেছি। তো খুব খারাপ লাগছিল যে আমরা কষ্ট করেছি। আমাদের জোটের পক্ষ থেকে আহ্বানের প্রেক্ষিতে আমাদের সহযোদ্ধারা 4টি শনিবার ওনারা ক্লাস নিয়েছেন। এখন আবার ওনাদেরকে রমজানে যদি এইভাবে খোলা রাখা হয়, এটা তো একটা বৈষম্য হবে। সেই জায়গা থেকে নিজের কাছে খুব খারাপ লাগছিল। যাক, আলহামদুলিল্লাহ, আমি সবাইকে যারা ফোন করেছেন আমি আশ্বস্ত করেছি যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ছুটিটা হয়, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা মনে হয় আসলে সময়ের একজন সেরা শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি। এটা আমি কাউকে আসলে খুশি করার জন্য কথা বলি না, আপনারা জানেন। আমি একেবারে মন থেকে বলছি, আমরা সম্ভবত সময়ের একজন সেরা শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি। ওনাকে আজকে দেখলাম ডেইরি ক্যাম্পাসের আমাদের শিহাব ভাই, উনি প্রশ্ন করছিলেন যে শিক্ষকদের বেতন ভাতার যে অপ্রতুলতা নিয়ে তিনি প্রশ্ন করছিলেন। তখন খুব সুন্দরভাবে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে আপনারা অপেক্ষা করেন এবং দেখেন আমি কি করছি, আমরা কি করি। তো আমি আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের অনেক টক শো আমি শুনেছি। উনি বরাবরই শিক্ষকদের ব্যাপারে, শিক্ষকদের যে আর্থিক যে সমস্যাগুলোর ব্যাপারে উনি ওয়াকিফাল, এবং এগুলো নিয়ে তিনি বরাবরই সোচ্চার ছিলেন। বিভিন্ন টক শোতে উনি কথা বলেছেন। বিশেষ করে আমাদের যে উচ্চ পাতারই রয়েছে, উচ্চ পাতা নিয়ে উনি বলেছেন যে আমি আজ থেকে 25 বছর আগে আমি উচ্চ পাতা দিয়ে এসেছি, 25% আমরা দিয়েছি, এখন পর্যন্ত এটার কেন পরিবর্তন হলো না। এই কথাগুলো কিন্তু তিনি বারবার বলেছিলেন। তা আজকে উনি যে কাজটি করেছেন, নিশ্চয়ই আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে, বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে এবং আমাদের প্রাইমারি যে ভাইরা আছেন শিক্ষক কর্মচারী সকলের পক্ষ থেকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়কে এবং এই সরকারকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সহ নিশ্চয়ই উনিও বিষয়টি জেনেছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে। আমরা আশা করি আপনারা যেহেতু আজকে সিদ্ধান্তটি নিয়েছেন, আমাদের প্রত্যাশা আপনাদের উপর এবং আস্থা এবং বিশ্বাস অনেকটা আমাদের বেড়ে যাবে, আমাদের প্রত্যেক শিক্ষকের বাড়বে। তো আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষা মন্ত্রী মহোদয় যেহেতু আমাদের উচ্চ ভাতাটি নিয়ে বারবার কথা বলেছেন, আমরা ওনার কাছে প্রত্যাশা করব, আমরা দাবি জানাবো না, আমরা প্রত্যাশা করব যে আপনি আমাদের যে উচ্চ ভাতাটি আছে এটা দ্রুত সময়ের মধ্যে আমরা যাতে শতভাগ উচ্চ ভাতা পাই, আপনার এই সরকারের কাছ থেকে আপনি এটা দ্রুত সময়ের মধ্যে একটু বাস্তবায়ন করবেন। এটা খুবই একবারে একটা ছোট দাবি, নগণ্য একটা দাবি। আমরা আপনার কাছ থেকে আমরা মনে করি আপনি সময়ের একজন সেরা শিক্ষামন্ত্রী, এবং আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় উনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, অত্যন্ত মেধাবী মানুষ। আপনারা দুইজনই, আপনি মালয়েশিয়া থেকে ডক্টরেট করেছেন, উনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, আমরা দুইজনই চরম মেধাবী। আর আপনি অত্যন্ত মানবিক মানুষ। আপনার প্রতি আপনি পাশ করার পরেই আমরা পোস্ট দিয়েছি যে আপনাকে আমরা শিক্ষক কর্মচারীরা পছন্দ করি। নিশ্চয়ই আপনার হয়তো নজরে আসতে পারে বা আপনার লোকজনের নজরে আসার কথা। আমরা আপনাকে পছন্দ করি এবং আপনি দায়িত্ব নিলে বা আপনাকে দায়িত্ব দেওয়া হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে এবং এটা ইতিবাচক পরিবর্তন হবে। আমরা কিন্তু এটা পোস্ট দিয়ে আমরা এগুলো লেখালেখি করেছি, এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের শিক্ষকরা যত এইগুলো নিয়ে লেখালেখি করেছে সব জায়গায় মানে আপনার ব্যাপারে পজিটিভ মন্তব্য এসেছে। আমি আবারও বলছি, আমরা মনে করি যে আমরা সময়ের একজন সেরা শিক্ষামন্ত্রী পেয়েছি ইনশাল্লাহ। আপনার মাধ্যমে 2001 থেকে 5 শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পাশাপাশি বিশেষ করে নকল বন্ধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। আমিও ওই সময় পড়াশোনা করেছি, আমি তখন শিক্ষার্থী ছিলাম, আমি নিজেই দেখেছি। তো আশা করি ইনশাল্লাহ আপনার মাধ্যমে
আমাদের শিক্ষা ব্যবস্থায় যে নকল এটা বন্ধ হবে, পাশাপাশি শিক্ষায় দুর্নীতি বন্ধ হবে, এটা আপনি বলেছেন, এবং শিক্ষায় একটা ইতিবাচক পরিবর্তন হবে এটা আমরা বিশ্বাস করি। পাশাপাশি আমাদের যে শিক্ষকদের যে আর্থিক অবস্থা, দুরবস্থা, এটা আপনি দূর করার জন্য অবশ্যই ভূমিকা রাখবেন আমরা বিশ্বাস করি। আপনার কাছে আজকের লাইভ থেকে আপনাকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না। আপনার কাছে এটুকু প্রত্যাশা থাকবে যে টকশোগুলোতে আপনি যে কথাগুলো বলেছিলেন এগুলো শুধু আপনাকে মনে করিয়ে দিতে চাই। এই টকশোর কথাগুলোর আলোকে আপনি আমাদের ব্যাপারে ভাববেন, বিশেষ করে আমাদের আর্থিক অবস্থার ব্যাপারে আপনি ভাববেন। এবং সামনে যেহেতু ঈদ আছে এই মাসে, আমি জানি না এত অল্প সময়ের মধ্যে আসলে সম্ভব কিনা। সরকার চাইলে আসলে সবকিছুই সম্ভব, কিন্তু আমরা এটা আপনার উপর আমরা হয়তো চাপিয়ে দিতে চাই না, বা আমরা দাবিও করতে চাই না। আমরা প্রত্যাশা রাখতে চাই যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের অন্তত আপাতত আমাদের উচ্চপাতার আপনি পূর্ণাঙ্গ উচ্চপাতা যাতে আমরা পেতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটা কিভাবে সুরাহা করা যায়, এই প্রত্যাশাটুকু আমরা আপনার কাছে রাখছি। পরবর্তীতে হয়তো আমাদের অনেক দাবি থাকবে, পে স্কেলের বিষয়টি আছে, এগুলো নিয়ে এখন আমরা কথা বলতে চাই না, কারণ সরকার মাত্র ফর্ম করেছে। আমরা এমন কোনো একেবারেই ওনারা মাত্র ফর্ম করেছেন সরকার, এখন এইগুলো নিয়ে কথা বলার সময় হয়নি, হয়তো সময় গেলে আমরা এগুলো নিয়েও কথা বলবো। কিন্তু আপাতত 6 লাখাধিক শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন এবং আমাদের প্রত্যাশা যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এই ঈদেই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যাতে শতভাগ উচ্চপাতা পাই। যদি কোনো কারণে এই ঈদে আপনাদের পক্ষে সম্ভব না হয়, আগামী ঈদুল আজহা থেকে যাতে আমরা উচ্চপাতাটা শতভাগ পাই, এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রাখতে চাই। আমাদের আমরা আমি 2001 থেকে মূলত আসলে মানে রাজনীতিটা আসলে বুঝি। এর আগে রাজনীতিটা আসলে বুঝতাম না, 96 নির্বাচনে এত সচেতন ছিলাম না। 2001 থেকে মূলত রাজনীতিটা বুঝি। তখন থেকে আমরা যে প্র্যাকটিস দেখেছি বাংলাদেশের আর এখনের প্র্যাকটিস আকাশ পাতাল ব্যবধান। আমরা আশান্বিত হচ্ছে আপনাদের রাজনৈতিক যে দলগুলো আছেন, আপনাদের যে ইতিবাচক আপনাদের ব্যবহারে এবং ইতিবাচক পরিবর্তনে আমরা আসলে জনগণ আমরা কিন্তু আশান্বিত হচ্ছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্বাচিত হওয়ার পর মাননীয় বিরোধী দলের নেতার বাসায় গিয়েছেন, এবং এনসিপির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম ওনার বাসায় গিয়েছেন। তারপরে আমাদের চরমোনাইয়ের যে পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমিরের দায়িত্বে আছেন ওনার বাসায় গিয়েছেন। এগুলো আসলে আমাদেরকে আশান্বিত করে যে বাংলাদেশের রাজনীতি ইতিবাচক একটি পথে হাঁটছে, এবং এটা যদি অব্যাহত থাকে, এবং বিশেষ করে সহিংসতা, প্রথম দিকে যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল নেতৃবৃন্দের, সিনিয়র নেতৃবৃন্দের নিজেদের মধ্যে আপনার তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে গ্রাসরুট লেভেলের যে সহিংসতা এটা অনেকটা কমে গেছে, এবং আমরা আশা করি এটা নিয়ে একেবারেই বন্ধ হবে আশা করি ইনশাল্লাহ। এবং আমরা অবশ্যই প্রত্যাশা করব যারা তৃণমূল পর্যায়ে দলগতভাবে সহিংসতার করবে এবং অন্যদের উপর জুলুম করার চেষ্টা করবে, এটাকে শক্ত হাতে অবশ্যই দমন করতে হবে। তবে আমরা যে পরিবর্তন দেখছি আমরা আশান্বিত হচ্ছে আগামী দিনে যদি সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিদ্যমান থাকে এবং ভোট দেওয়ার কারণে কেউ যদি নির্যাতিত না হয়, সহিংসতার পরিমাণ যদি কমে, তাহলে আগামী দিনে মেধাবীরা নিঃসন্দেহে রাজনীতিতে আসবে, এটা আমার বিশ্বাস। এবং এই সংসদের আরেকটা বড় চমক হচ্ছে 24 জন আলেম, বিশেষ করে আপনার কৌমি থেকে আপনার কৌমি এবং আলিয়ার 24 জন আলেম ওনারা আপনার জাতীয় সংসদে ওনারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এটা একটা ইতিবাচক দিক। ওলামায়ে কেরাম সাধারণত দুর্নীতি থেকে ওনারা মুক্ত থাকেন। আপনারা জানেন যাদের এলাকায় ওলামায়ে কেরামকে আপনারা সংসদ সদস্য পেয়েছেন, নিঃসন্দেহে আপনাদের এলাকাতে আপনারা অন্যরকম কিছু দেখতে পাবেন আমার বিশ্বাস। তো এই সংসদের আসলে অনেক বিউটি আছে। এই বিউটিগুলো যদি অব্যাহত থাকে তাহলে আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের মেধাবী তরুণরা এই জাতীয় রাজনীতিতে তারা আরও বেশি আসক্ত হবে, এবং মেধাবীরা রাজনীতি যত সম্পৃক্ত হবে আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে, এবং আমাদের দেশ ইনশাল্লাহ আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াবে। এবং আমাদের দেশের মানুষ যাতে বিদেশে গিয়ে কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান খুঁজতে না হয়, দেশেই যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এরকম একটি দেশ আমাদের স্বপ্নের দেশ আমরা চাই। এখানে যাতে আমাদের সকল জনগণ আমাদের দেশে মানে কাজ করে যাতে তারা নিজেদের জীবিকা বহন করতে পারে বা জীবিকা নির্বাহ করতে পারে, আমরা এমন একটা রাষ্ট্র চাই। এইরকম একটা রাষ্ট্রের দিকে যাতে আমাদের বাংলাদেশে এগিয়ে যায়, সেই আশাবাদ ব্যক্ত করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সকল শিক্ষকদের মনে, এমপিভুক্ত শিক্ষক এবং আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন সকলের মনের প্রত্যাশা পূরণ হয়েছে। সকলের জন্য আমরা দোয়া করি, সরকারের জন্য আমরা দোয়া করি। আর বিশেষ করে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছেন, কালকে উনি শপথ নেওয়ার পর আজকেই উনি সিদ্ধান্ত নিয়েছেন, ওনার জন্য সকলে দোয়া করি যাতে উনি সুস্থ থেকে আমাদের শিক্ষকদের জন্য কাজ করতে পারেন। আমরা চাই বাংলাদেশের শিক্ষা গুণগত পরিবর্তন আসুক, এবং ওনার হাত ধরে বাংলাদেশের শিক্ষা বৈশ্বিক
মানদণ্ডে উত্তীর্ণ হোক সে আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে সবাই যাতে সিয়াম সাধনা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে সে প্রত্যাশা রাখছি। একটি হাদিস আপনাদেরকে বলি, এই রমজানে আমরা শুধু রমজানের সিয়াম সাধনা করলে হবে না। হাদিসের মধ্যে আসছে মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ তাআলা নবীজি বলেন, যদি যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাউলা যুর, মিথ্যা কথা ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ যদি কেউ না ছাড়ে, ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহর প্রয়োজন নেই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে তার খাবার ত্যাগ করবে, সে তার আইয়াদা তাআমা ওয়া শারাবা, পানীয় পান করা থেকে সে বিরত থাকবে, এটার প্রয়োজন নয়। আল্লাহ তারা এগুলো চাই না, তা আমি না খেয়ে থাকবো, পানীয় পান না করে থাকবো, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে আপনাকে আমার কি করতে হবে? মিথ্যা কথা ছাড়তে হবে এবং মিথ্যা কাজ ছাড়তে হবে। আমরা মিথ্যা কথা এবং মিথ্যা কাজ এই রমজানে সবাই ছাড়বো এবং আমরা সিয়ামটাকে সিয়ামের মতো আমরা সাধনা করব এবং আমাদের রমজানের রোজা আমরা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তরাবিটা খতমে তারাবি পড়ার সবাই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলকে আবারও মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে এবং আজকের এই খুশির দিনে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।